আপনার পিরিয়ড মিস হয়েছে, আপনি ভাবছেন আপনি গর্ভবতী, কিন্তু আপনি যখন 7 থেকে 10 দিন পর প্রেগনেন্সি কিট দিয়ে টেস্ট করিয়ে দেখছেন যে তখন রিপোর্ট নেগেটিভ আসছে, অর্থাৎ কিটের মধ্যে একটা দাগ আসছে। এই নিয়ে এখন অনেক মায়েরাই বেশ দুশ্চিন্তায় ভুগছেন, যেটা কেন হচ্ছে, কি কারণেই বা হচ্ছে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাকে জানাবো যে এরকম হলে আপনার সাথে আপনার কি করণীয়। তার জন্য আপনাকে কি করতে হবে, পুরো স্কিপ না করে ভিডিওটি ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখন অনেকেই আছে যারা বেবি প্ল্যানিং করছেন যে আমরা এখন কনসিভ করতে চাইছি, আপনারা এই সময় আবার যারা কনসিভ করতে চাইছেন না তারাও একটা বেশ দুশ্চিন্তার মধ্যে ভুগছেন। এইরকম একটা পরিস্থিতি আপনার কি করণীয়, তাহলে চলুন আমি ভিডিওটি শুরু করি। প্রেগনেন্সির কিটের মধ্যে এই একটা দাগ আসা নিয়ে অনেকেই তো দুশ্চিন্তায় ভুগছেন। এর কারণটা কি? এর কারণ তো অনেক কিছু রয়েছে, তো এতগুলো কারণ তো আপনাদের সাথে তুলে ধরা সম্ভব না। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। সবার আগে যে পয়েন্টটি না বললেই নয় সেটা হলো ইররেগুলার পিরিয়ড, অর্থাৎ অনিয়মিত মাসিক। এটা কেন হচ্ছে বা কাদের সাথে হচ্ছে? এবার আপনি হয়তো ভাবছেন আপনার মাসিক 3 থেকে 4 দিন ডেট আগেই যাচ্ছে বা 3 থেকে 4 দিন পরে যাচ্ছে। এটা যদি আপনার সাথে হয় তাহলে কিন্তু এই পয়েন্টটি আপনার জন্য নয়। আর এই পয়েন্টটি কাদের জন্য? যাদের ধরুন মাসিক সার্কেল রয়েছে 28 থেকে 30 দিনের মধ্যে অথবা 32 দিনের যেই সার্কেলটা রয়েছে সেই সময় না হয়ে তাদের মাসিক হচ্ছে। আর যাদের 40 বা 50 দিন পর পিরিয়ড হচ্ছে অর্থাৎ মাসিক হচ্ছে তাদেরকেই আমরা ইররেগুলার পিরিয়ডের মধ্যে ধরবো। 40 থেকে 50 দিন পর যাদের পিরিয়ড হচ্ছে অর্থাৎ মাসিক হচ্ছে তাদেরকে আমরা অনিয়মিত মাসিকের খাতাতেই কিন্তু ধরে থাকবো। এবার বলবো, আমার অনেক ভিউয়ার্সরা আছে আমাকে কমেন্ট করছেন যে দিদি ভাই আপনি তো বলেছিলেন যে পিরিয়ড মিস হওয়ার 15 দিন বাদে বা 1 সপ্তাহ বাদে টেস্ট করাতে, তারা তখন গিয়ে টেস্ট করাচ্ছেন যে বলছেন যে আমাদের একটা দাগই আছে। এমনটা কেন হচ্ছে আমাদের সাথে? আর যারা বেবি প্ল্যানিং করছে তারা তো এই জিনিসটা দেখে তো ভীষণ কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছে। সত্যিই তো এই ব্যাপারটা খুবই চিন্তিত। তো এই নিয়ে একটা মেন পয়েন্ট হলো হরমোনাল ইনব্যালেন্স। এখনকার যে মানুষ যেভাবে চলছে বা তাদের লাইফস্টাইলের সাথে এই হরমোনাল ইনব্যালেন্সটা কিন্তু পুরো বিশাল একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। হরমোনাল ইনব্যালেন্সের ফলে কি কি সমস্যা দেখা যেতে পারে? ওভুলেশনের সমস্যা দেখা দিতে পারে, এবং সেকেন্ড যেটা হলো মেনস্ট্রুয়াল যে সার্কেলটা রয়েছে সেটাও নানা রকম সমস্যা দেখা দিতে পারে। এবার হয়তো আপনি বেবি প্ল্যানিং করছেন, আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনি ইমপ্ল্যান্টেশন ব্লিডিং আপনার মধ্যে লক্ষ্য করেছেন, কিন্তু জাইগোট ডেভেলপমেন্টের ডিলে থাকার কারণে যেই হরমোনটির কারণে আপনার প্রেগনেন্সি কিটে রিপোর্ট পজিটিভ দেখাবে HCG হরমোন, সেটার মাত্রা হয়তো লেভেল কিছুটা কমে গেছে। এই ক্ষেত্রে যদি আপনি ইমপ্ল্যান্টেশন ব্লিডিং আপনার মধ্যে লক্ষ্য করেন বা দেখে থাকেন, আপনি তখন 7 থেকে 10 দিন অপেক্ষা করার পর আবার প্রেগনেন্সি টেস্ট করাবেন। অবশ্যই হয়তো রিপোর্ট পজিটিভ আসতে পারে। এবার যে হরমোনাল ইনব্যালেন্সগুলো হচ্ছে এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এটা কেন হচ্ছে, কিসের কারণ হচ্ছে, সেটা আমাদেরকে নিজেদেরকেই শুধরাতে হবে। যদি এই কারণটা আপনাদের মধ্যে লক্ষ্য করা যায় তাহলে চলুন আমরা জেনে নিই এটা কি কি রোগের কারণে এমনটা হচ্ছে। এই হরমোনাল ইনব্যালেন্সের জন্য মেন যেটা দায়ী সেটা হলো ওভারিয়ান সিস্ট। এখন কমন একটা ব্যাপার ওভারিয়ান সিস্ট, PCOD, PCOS, এমনকি প্রোল্যাক্টিন হরমোন, যেটা আপনার যদি এই হরমোনের মাত্রাটা বেড়ে যায় আপনার কিন্তু প্রেগনেন্সি নানান রকম যে সিমটমগুলো রয়েছে সেটা কিন্তু অবশ্যই দেখা যায়। থাইরয়েডের সমস্যা, এখন অনেকেই আছেন যারা জিম করছেন, ওয়েট লস করাতে চাইছেন, এইসব করার কারণেও কিন্তু আপনার হরমোনাল ইনব্যালেন্স দেখা দিতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়েই কিন্তু আপনার জিম বা এইসব ব্যায়াম করা উচিত, যাতে আপনার হরমোনাল ইনব্যালেন্স না হয় বা প্রেগনেন্সিতে কোনো বাধাপ্রাপ্ত না। এই হরমোনাল ইনব্যালেন্সের জন্যই আমরাই কিন্তু কোথাও না কোথাও গিয়ে দায়ী হয়ে রয়েছি। যেমন আমাদের অনিয়মিত ঘুম, এমনকি জাঙ্ক ফুড খাওয়া, টাইম মতো না খাওয়া, এমনকি রাতে অনেক রাত পর্যন্ত জেগে থাকা, এর জন্যই কিন্তু নানান রকম সমস্যা আমাদের মধ্যে দেখা দিতে পারে। এমনকি অনেকেই অনেকটা ওয়েট গেইন করে ফেলেছেন, তারা ভাবছেন খুব দ্রুত তাদের ওয়েট লস করাবেন, তারা জিমেও যাচ্ছেন। এই নিয়ে তারা ফিজিক্যালি আর মেন্টালিটিভাবে খুব চিন্তায় রয়েছেন। এই কারণেই কিন্তু আপনার পিরিয়ড অনিয়মিত হচ্ছে এবং ঠিকঠাকভাবে অপারেশনও হচ্ছে না। তো আপনি কিন্তু চিন্তামুক্ত হয়েই আপনি সব কিছু একটা প্রসেস বাই প্রসেস করুন। এছাড়াও যারা হয়তো ব্রেস্ট ফিডিং করাচ্ছে আর মেনোপজের সময় তাদের খুব ঘনিয়ে এসছে, 40 বছর থেকে 45 বছরের মধ্যে এই সমস্যাটা যদি দেখা দেয়, এ নিয়ে কিন্তু ভয়ের কোনো কারণে, আপনার হয়তো মেনোপজের সময় খুব কাছাকাছি চলে এসছে। এছাড়াও শরীরে পর্যাপ্ত পরিমাণে জলের জোগান না হওয়া, পুষ্টির অভাব হওয়াতেও কিন্তু এরকম সমস্যা দেখা দিতে পারে। আর নানান রকম জটিল রোগ তো রয়েছে, যেমন আপনার হয়তো হাই ব্লাড প্রেশার রয়েছে, সুগার রয়েছে, এমনকি নার্ভের কোনো সমস্যাও কিন্তু আপনার দেখা দেওয়ার জন্য আপনি হয়তো কন্টিনিউ মেডিসিন খাচ্ছেন, যার জন্য কিন্তু আপনার এই যে
মাসিক সাইকেলটা রয়েছে সেটা ডিলে হয়ে যাচ্ছে, আপনার মনে হচ্ছে যেন আপনি কনসিভ করেছেন কিন্তু কিটে দেখা যাচ্ছে নেগেটিভ আসছে। তো এই সমস্যাগুলো যদি দেখা যায় আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ নেবেন। আর যাদের এই সমস্যাগুলো নেই তাদের যেটা হরমোনাল ইমব্যালেন্সের জন্যই কিন্তু মূলত আপনাদের সাথে এটা হচ্ছে। আপনারা নিজেদের ডায়েট চার্ট অনুযায়ী নিজেরা পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন এবং ঠিক সময় মতন খাবেন, তাহলে কিন্তু মাসিক সাইকেলও ঠিকঠাকভাবে হবে আর প্রেগনেন্সিতে এরকম সমস্যা আপনাদের দেখা যাবে না। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য ডক্টর হেলথ চ্যানেলটির সাথে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।